12 দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তারা খালি হাতে ফিরে গেছে, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে জায়নবাদী ইসরায়েলের চালানো আগ্রাসন ছিল 20 বছরের পরিকল্পনার অংশ উল্লেখ করে খামেনি বলেন, তারা এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছিল যাতে তারা ইরানি জনগণকে উত্তেজিত করে তাদেরকেও শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারে। কিন্তু বিষয়টি উল্টো হয়ে যায় এবং তারা বাজেভাবে ব্যর্থ হয়। এমনকি যারা ইরানি শাসন ব্যবস্থার সঙ্গে দ্বিমত পোষণ করে তারাও সরকারের পাশে এসে দাঁড়ায় এবং দেশে একটি সর্বজনীন ঐক্যের সৃষ্টি হয়। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করার পরেও তারা তাদের লক্ষ্য অর্থাৎ ইরানি জাতিকে নিজেদের পক্ষে নেওয়ার হীন উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং জাতির ঐক্য আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রকেও ব্যর্থ করেছে। খামেনি বলেন, আমরাও কিছুর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং যুদ্ধের স্বাভাবিক নিয়মে ইরানও মূল্যবান জীবন হারিয়েছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রমাণ করেছে তারা দৃঢ় সংকল্প ও শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, যার পরিপ্রেক্ষিতে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি। ইরানি নেতা এ সময় গাজায় সংঘটিত ভয়াবহ অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করেন, যা এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির একটি। তিনি বলেন, এই ঘটনায় জায়নবাদী ইসরায়েলের সম্মানহানি ও বদনাম হয়েছে। তার ভাষায়, এই বিষয়ে যুক্তরাষ্ট্র দখলদার জায়নবাদীদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের নিজেদেরও মারাত্মকভাবে সম্মানহানি হয়েছে, তারাও কুখ্যাত হয়েছে, কারণ বিশ্বের মানুষ জানে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া জায়নবাদী শক্তি এই ধরনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হতো না। খামেনি বলেন যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিত্ব ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশাপাশি সবচেয়ে নিন্দিত রাষ্ট্র ব্যবস্থা হলো সেই দখলদার সত্তা, এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্র হওয়ায় একই ঘৃণার অংশীদার হয়েছে। তাদের দখলদার নীতি বিশ্বজুড়ে যুদ্ধ, ধ্বংস, অভিবাসন সংকট ও মানবিক বিপর্যয়ের কারণ। ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেন যুদ্ধকে যুক্তরাষ্ট্রের উস্কানির আগুন অভিহিত করে বলেন, যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন 3 দিনে যুদ্ধ শেষ করবেন, তিনি এখন উল্টো 28 দফা চাপিয়ে দিতে চাইছেন। লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা এবং গাজার পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের অপরাধী সমর্থনের প্রমাণ। ইরানের প্রেসিডেন্ট ও বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা বলেছেন, দেশ পরিচালনা একটি কঠিন দায়িত্ব এবং সরকার এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যার সুফল জনগণ শিগগিরই দেখতে পাবে।